সবাই একবার উচ্চস্বরে বদন করে বলুন, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি, মহাপ্রভু কি, মহাপ্রভু কি, অষ্টপ্রভু হরিনাম যজ্ঞ কি। আজ শুভ করে শুভ করে আজ এই সেবাশ্রমে আমরা সবাই একত্রিত হয়েছি। সেবার সঙ্গে কেন আসিবা, সেবার সঙ্গে আসি আমরা হরিনাম সংকীর্তনে গৌর সঙ্গ করব, ভক্ত সঙ্গ করব, বৈষ্ণব সঙ্গ করে এহন মানব জনমটা গোবিন্দ চরণে সমর্পিত করে দেব। বৈষ্ণব সঙ্গ করব, বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, এই কৃষ্ণ সঙ্গ করতে হলে একমাত্র সেবাশ্রমে আসতে হবে। সেবাশ্রম ব্যতীত ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ করা সম্ভব হয় না। আজ আমরা বড় ভাগ্যবান কেন? কারণ আমরা সবাই একত্রিত ভাবে মিলিত হয়ে এক আসনে বসে ওই গৌর গোবিন্দের নামগুলো আমরা বদনে নিয়ে ভক্ত সঙ্গ করে বদন করে হরিবল বলতে বলতে আজকের দিনটা আমরা কাটিয়ে দিচ্ছি। আমরা বড় ধন্য, হয়তো মায়ার বশীভূতের কারণে আমরা সব সময় হরিনাম নিতে পারি না। আমরা বলিনি যে এই বাবাচন্ন বলিনি বড় মায়া আছি। মায়া এমন একটা শক্তি, এই মায়া শক্তির কাছে জগতের সকল শক্তি হার মেনে যাবে। এই জগতের সকল শক্তির কাছে হার মেনে যায় মায়া। কেন? কারণটা হচ্ছে আমরা মায়ার পরে গোবিন্দের নাম সবসময় নিতে পারি না। গোবিন্দ বললেন, ওরে কলির জীব, ওরে মায়ার জীব, ওরে ভাবাচ্ছন্ন জীব, একবার নাম নিলে যতবার হলে এই কলির জীবের সাধ্য নাই গো, এই জীব তত পাপ করে। একবার নাম নিলে যে পাপটা ক্ষয় হয়ে যায়, এই কলিজীবীর সাধ্য হয় না তত পাপ করতে পারে। কেন? কারণ নামটা নেওয়ার মতো নিতে হবে। নামে পাপ আছে, নামে মুক্তি আছে। নাম যদি ন্যায় যদি ভুল হয়, নাম যদি নিতে না পারে সঠিক সময়ে সঠিক নিয়ম নীতি মেনে, তাহলে আপনার ভাব আছে। নাম শক্তি, নামই ভক্তি। এই নামের মেনে আমরা সবাই হয়ে যাবে একদিন। এই নাম, এই নাম নিয়ে যদি কোনো ভক্তির প্রেম হয়, গোবিন্দকে আপনি, এই গোবিন্দ সকল ভক্তের কাছে একটু জিনিস চায়। কি চায়? বলছে আমি শুধু ভক্তির প্রেম আর ভক্তি চাই। আমার গোবিন্দ ভক্তির খাঙ্গাল, ভক্তির খাঙ্গাল। গোবিন্দকে কেউ যদি একটু জল আর একটু ভক্তি প্রেম ভক্তি রাগ করে, গোবিন্দ চির জন্মের মতো এই ভক্তের কাছে ঋণী হয়ে যাবে। কৃষ্ণ নামে যদি না হয় প্রেমের অঙ্ক, জানিবে নিশ্চয় তুমি তোমার দেহে পাপ আছে প্রচুর।
এই নাম নিয়ে যদি প্রেম না হয় তাহলে কিসে প্রেম হবে গো? এই নাম নিয়ে যদি ভক্তি না আসে তাহলে কিসে ভক্তি আসবে? গোবিন্দ বললেন আমার কলিযুগের কাছে তখনই আমি সন্তুষ্ট হই, তখনই আমি কলিযুগের কাছে আমি বিক্রি হয়ে যাই কখন? যখন এই কলিযুগ সকল মায়া ত্যাগ করে আপন আপন গৃহ হইতে শিবা সম্পনে আসিয়া সকলে একত্রিতভাবে হরিবোল বলতে বলতে কৃষ্ণ নামে প্রেমে উপস্থিত হয়ে আমার চরণে শরণাগত হয়ে থাকে, তখন আমি সেই ভক্তের কাছে চিরজীবন হচ্ছে। আচ্ছা মা, আমি যে আপনাদেরকে হরির ধ্বনিটা করালাম, এই ধ্বনিটা কেন আমরা ধ্বনি কেন করবো এবং ধ্বনি কেমন করে করব? আমরা ধ্বনি করব ওই কারণে, মহাপ্রভু যখন দুনিয়ায় হরিনাম করছিলেন, ওই মহাপ্রভুকে হরিনাম করতে অনেকে মহাপ্রভুকে বাধা বিঘ্ন করেছিল, অনেকে মহাপ্রভু ওই হরিনাম করতে গিয়ে মারও খেয়েছিল। এই কলিযুগটা হচ্ছে আমরা হরিনাম দেব বা আমরা হরিনাম যত দান করবো দেখবেন অনেক বাধা বিপত্তি এসে যাবে। যখন মহাপ্রভু কোনো কথা নেই ভক্তবৃন্দরা সঙ্গে নিয়া ওই নদীয়ার পথে হরিনাম করছিলেন, হরিনাম বিতরণ করছিলেন, ঠিক তখনই জোগাইয়ার মাথায় তারা দুইটা ভাই এবং আরো ভক্তবৃন্দ তারা কি করলো? ফুল করতা সব কিছু বেগে দিয়ে আমার গৌর নিতাইকে মারধর করে বিদায় করলো। তবুও মহাপ্রভু ওই হরিনাম বদলে ছাড়েননি। হরিনাম মহাপ্রভু বদলে ছাড়েননি। নিতাই ভাইকে সঙ্গে নিয়া ওই হরিবোল বলতে বলতে নদীয়ার ধারে ধারে পৌঁছে দিয়েছিলেন বলে আজকে এই শিবা সম্মানে দাঁড়িয়ে এই শিবা সম্মানে বসে সবাই ভাবে আমরা নাম গুণগান কীর্তন করি। যার কারণে আমরা নাম গুণগান করছি। হরিধ্বনি করবেন, উচ্চ স্বরে করবেন, আস্তে আস্তে করবেন। আস্তে করলে হয় না তা এমন কোনো কথা নয়, আস্তে করলেও হয়, কিন্তু উচ্চ স্বরে করলে আর ভালো হয়। কি করে? একবার উচ্চ স্বরে হরি বলো, চাকরিতে দেহ চেতন, এই দেহে চেতন থাকতে, এই দেহে শক্তি থাকতে ওই হরিনামটা একবার উচ্চ স্বরে বলে যাও, হয়তো এমন একদিন আসবে এই দেহে আর শক্তি থাকবে না। যদি বদলে নাম নিতে চাও হয়তো সেই দিন আর বদলে নাম আজকে এখানে হরিনাম হচ্ছে, এই আশেপাশে অনেক বাবারা মায়েরা কাজ করছে, কীর্তনে আসতে পারছে না। আমি জানি না কিরকম আছে, তবুও আমি আমার মনের দিক থেকে বলছি এই জগতে সবাই আমরা সুস্থ। এই আশেপাশে অনেক ভক্তরা এখানে হরিনামটা শুনছে, তাদের কানে যাচ্ছে, কিন্তু মন চাইছে দৌড় দিয়া চলে আসি আর সেবা সম্মানে ওই দেহটাকে লুটি দিয়ে গোবিন্দ চরণে সমর্পিত করে এই দেহটা জন্মের মতো গৌর চরণে বিক্রি করে দেই, কিন্তু আসতে পারছে না। কেন? কারণ কেউ হাঁটতে পারে না, কেউ নয়নে দেখে না, কেউ কানেও শুনে না, আসতে পারছে না। সেখান থেকে বসে বসে হচ্ছে সারাটা দেব আমার সারাটা মনম খাটি দিনা ভাই বন্ধু স্ত্রী পুত্র আপন আপন বলতে বলতে সারাটা জনম গেল, কোনদিন সময় পেল
সামনে গিয়ে সকল ভক্তের কথা তুমি ভক্তকে ধারণ করে প্রেম জলে বেসে যেত আর প্রেম জলে বাসিতে বাসিতে তোমার চরণে আমার এই দেহটাকে বিক্রি করে দিতা। হে গোবিন্দ আমার তো এমন দিন আর হবে না, তাই বলে গোবিন্দ আমি মরি যেন তোমার ওই আমি মরি যেন এই চাঁদা চরণ ভক্তে দয়া গোবিন্দ আমি মরি যেন চলো চরণ ভক্তে দয়া গোবিন্দ আমি মরি যেন এই দেহ ছেড়ে প্রাণ যাইবার আগে চরণে গো
আমার মরণ কালে শোনো শোনো কেদারা সময় চলে যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে আসতে। যেমন আমার জীবনের বেলাটা ধীরে ধীরে চলে যাচ্ছে, তাই তো আজ আমার যৌবন বয়স, হয়তো 2 দিন পরে আমার বৃদ্ধ বয়স হয়ে যাবে। তাই যে একটু সময় নিয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, সময়টা হচ্ছে মধ্যাহ্ন লীলা। সেই মধ্যাহ্ন লীলা কীর্তন করবো, তারপরে এখানে বগুড়া লেগে গিয়েছে আমার মহাপ্রভু। আমাদের এখানে কীর্তন কমিটির দাদারা আছেন, তারা সবাই মিলে একত্রিতভাবে ভোগারতি কীর্তন করবে। আপনারা সবাই শ্রবণ করুন এবং আমরা সবাই একত্রিতভাবে সবাই একসাথে আমরা যেন ভোগারতিটা করতে পারি। জয় নিতাই, জয় গুরু।